এবার হযরতে ওমর তার সে আমিরুল মুমিনিন এটা গোপন রাখলেন। রাখার পরে বলতেছেন, আলী রে, তুমি যে এই যে বিবাহের সুরে গান বলতেছ, আগামীকাল হযরতে ওমরের দরজায় তোমার সম্পর্কে নালিশ দিব। মেয়েটা আবার মনে মনে চিন্তা করেন, হযরতে ওমর নিজের পরিচয় গোপন করে বলছেন, তুমি কি জানো হে নারী, তোমার জন্য ওমরের দরবারে কালকে বিচার দিব। কারণ হলো এই যে জামুনায় ওমরের জায়গায় যদি তোমাকে সে যদি শুনতে পায় তুমি বিবাহের গান গাও রাত্রিবেলায়, আগামীকাল তোমার বিচার হবে। আগামীকাল তোমার বিচার হবে ওমরের রাজপ্রাসাদে, বিচারালয় তোমার বিচার হবে। এবার নারীটি বলে, হযরতে ওমর আমার বিচার আপনি করবেন, ঠিক আছে, তবে আমার বিচার তো দূরের কথা, আমি উল্টা আগামীকাল হযরত ওমরের দরবারে আপনার নামে নালিশ দিব। হযরত ওমর থরথর করে কাঁপে, তার পরিচয় গোপন করেছেন। বলতেছে, কেন মা, কেন তুমি ওমরের দরবারে নালিশ দিবা? দোষ করেছো তুমি আর আমার জন্য নালিশ দিবা? হযরত ওমরের করুণ সুরে মেয়েটি বলছে, আমি কি কারণে এত বিরহের গান বলছি তুমি কি তা শুনেছ? আমি তো দোষ করেছি একটা, শুধু গান বলেছি বেগানা নারী, আর তুমি দোষ করেছো তিনটা। বিশ্বনবী সাহাবী হযরত ওমর হতবাক হয়ে তাকিয়ে আছে, নারীরে বলো কি এমন ভুল করেছে আমি? বিশ্বনবীর সাহাবী হযরতে আমিরুল মুমিনিন ওই মেয়েটাকে কি ভয় করেছে? মেয়েটাকে ভয় করে নাই, আমিরুল মুমিনিন তো ভয় করে নাই। কারণ হলো সে একমাত্র ভয় করেছে বিশ্ব বিশ্ব জাহানের মালিক রাহমাতুল লিল আলামিনকে। আমার মেয়েরা, বিশ্ব জাহানের মালিক রাহমাতুল লিল আলামিনের যখন মরে যাবে, এই যে রাজপ্রাসাদের মালিক ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর, তাকে খলিফা বানানো হয়েছে। মরার পরে যদি একজন জনগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করে, ওমরের জামানায় ছিলাম আমরা অনাহারে গেছি, আমরা খাইতে পাই নাই, আমাদের অনাহারে জেগেছে সমস্যা, আমাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব? এই কারণে হযরতে ওমর চিন্তায় মগ্ন হয়ে গেল, আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দেব? এই কথা বলে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বলে, ভারে কি সমস্যা বলো, কি কারণে আমার জন্য নালিশ দিবা হযরত ওমরের দরবারে? এবার মেয়েটি বলে,